হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। ডাল রান্না করতে অনেকেই ভয় পান, অনেকের ডাল কালো হয়ে যায়, আবার ডাল ঘুটতেও সমস্যা হয়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সহজে ডাল রান্না করবেন। এইভাবে ডাল রান্না করলে কোনো রকম কালো হবে না, আর ঘুটনি দিয়েও ঘুটাতে হবে না। চলুন তাহলে রান্নায় চলে যাই। চুলায় একটি পাতিল বসাবো, তাতে সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলি দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু হালকা ব্রাউন কালার করে নিব। এই অবস্থায় চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, বাড়িয়ে দিবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে খেয়াল রাখতে হবে যেন পুড়ে আবার না যায়। পেঁয়াজটা পুড়ে গেলেও অনেক সময় পেঁয়াজ পোড়ার কারণেও ডালটা কালো হয়ে যায়, তাই হালকাভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিব। তারপর আস্তে আস্তে করে নাড়তে থাকবো। ডালটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে হবে। দু একটা নাড়া দিয়ে ডালের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব, স্বাদমতো লবণ দিয়ে দিব। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব, বাড়িয়ে দিলে আবারও ডালটা পুড়ে যাবে। এভাবে 2 থেকে 1 মিনিট ডালটাকে একটু ভাজি করে নিতে হবে। এখন আমরা 2-1টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচটা বটি দিয়ে কেটেও দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিব। ডালগুলো নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভাজি করে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। এভাবে ডাল রান্না করলে ডাল রান্নার একটা সুবিধা হচ্ছে ডালটাকে ঘুটনি দিয়ে ঘুটানো লাগবে না। আর একটা সুবিধা হচ্ছে আমরা সাধারণত ডাল রান্না করতে গেলে ডাল রান্নার পরে আলাদা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাগার দিই, সেই বাগার দেওয়ার ঝামেলাটাও আর থাকবে না। এই একই প্রসেসে ডাল রান্না করে আপনি 2 রকমের ডাল বানাতে পারেন। একটা হচ্ছে আপনি পাতলা ডাল রান্না করতে পারেন এই একই প্রসেসে, আর একটা হচ্ছে আপনি ভুনা ডালটাও করতে পারেন সেই একই প্রসেসে। 1 মিনিটের মতন এভাবে নেড়ে চেড়ে ভাজি করবেন। ভাজি করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আপনারা যারা পাতলা ডাল খেতে চান তারা একটু বেশি করে পানি দিয়ে দিবেন, আর যারা একটু ভুনা ডাল খেতে চান তারা কম পরিমাণে পানি দিবেন। মসুরের ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প একটু পানি দিয়েই সিদ্ধ করা যায় অল্প সময়ে। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালে যখন বলক আসবে তখন ঢাকনাটা সরিয়ে দিবেন। দেখুন ডালের কালারটা এখনই কত সুন্দর লাগছে। হালকা একটু নেড়ে দিতে পারেন। নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন। যদি দেশি ডাল হয় তাহলে ডালটা অর্ধেকের বেশি তখনই সিদ্ধ হয়ে যাবে। যদি ইন্ডিয়ান ডালটা হয় তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি দেশি মসুরের ডালটা রান্না করছি, তাই আমার ডালটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। আবার একটু হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আমার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আমি আর সিদ্ধ করব না। আমি আজকে ডালটা বেশি পাতলা করব না, হালকা ঘন রেখেই নামিয়ে নিব। তাই আর বেশি সিদ্ধ করব না, 15 মিনিটই যথেষ্ট আমার ডালটা রান্নার জন্য। আমি যতটুকু ঘনত্ব রেখে ডালটা রান্না করেছি আমার টোটাল সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। এখন কিছুটা কেটে রাখা ধনেপাতা ছিটিয়ে দিব। আপনারা যারা ডালটা আরও পাতলা করে খাবেন তারা আরও 5 মিনিট বেশি করে সিদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন ডালটা একেবারেই পানির সাথে মিশে যাবে, কোনো রকম ঘুটতে হবে না। ঘুটনি দিয়ে ঘুটা ছাড়াই ডালটা একেবারে মিশে যাবে। তখন আপনারা নিজেরাই অবাক হবেন যে এত সহজে কিভাবে ডাল রান্না করা যায়। আর এতদিন আমরা কিভাবে রান্না করেছি, কত ঝামেলা করে রান্না করেছি, ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়েছি, আবার আলাদাভাবে তেলে দিয়েছি, সেটা অনেক ঝামেলার একটা প্রসেস। আমি ডালটা রান্না করে একটা হটপটের মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমার ডালের কালারটা এরকম এসেছে, দেখে নিন। খুবই সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও খুবই ভালো হয়েছে। আপনারা যদি এভাবে কখনো ডাল রান্না না খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না এইভাবে ডাল রান্না করলে কতটা টেস্ট হয়। ডাল কালো হয়ে যাওয়ারও কোনো ভয় থাকে না।
আর ঘুটনি দিয়ে ঘুটারও কোনো ঝামেলা থাকে না। সবাই আমার রেসিপিগুলো দেখবেন, ভালো থাকবেন।